আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন। যে যত পাপ করেছে জীবনে, যদি একটা বার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহ পাককে বলে, সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব। একটা হাদিস পড়ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাম্মা কাদাল্লাহুল খালক, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাতাবা কিতাবান, একটা কিতাব লিখেছেন। একটা কিতাব আছে আল্লাহর কাছে, কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, যেই কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরশের উপরে। সেখানে আল্লাহ পাক লিখে রেখেছেন, কি লিখেছেন? ইন্না রাহমাতি সাবাকাত গদাবি, প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত, আমার দয়া, আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব এর উপরে আল্লাহ পাকের রহমত অবস্থান করছে। জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আজকে পারিবারিক ভাঙন বলেন, ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন, সমাজের বিপর্যয় বলেন, যাই বলেন, পিছনে একটা বড় কারণ আছে। সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ, আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া। আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি যেতে চায়, মন থেকে যদি আল্লাহকে একটা বারও ডাকে, আল্লাহ পাক এক ডাকের মাধ্যমেও তার গুনাহ মাফ করতে পারে। দুজন ব্যক্তির ঘটনা পড়লাম। একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ, প্রচুর ইবাদত করে। আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল, ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে। এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল, এটা বনু ইসরাঈলের ঘটনা। তো সেই বন্ধু পাপী ছিল, বিভিন্ন কবিরা গুনাহ করত। আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত, গুনাহ ছেড়ে দাও, তুমি পাপ করছো, গুনাহ ছেড়ে দাও। তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার রক্ষক বানিয়েছেন? আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন? আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমাকে নসিহত করতে শোনা। একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো, এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ। তখন সে মুখ ফসকে বলে ফেলল যে আল্লাহ তোকে আর মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে এই দুজনের কাছে পাঠালেন, দুজনের রূহকে কবজ করা হলো। এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করব কি করব না? যাও, আমি তোমাকে জাহান্নামে পাঠালাম, ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। দেখুন, এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তোবা মুখের একটা কথার কারণেই সে জাহান্নামে চলে গেল। আসলে বিষয়টা এমন নয়। বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি। বিষয়টা হচ্ছে ইবলিসের মতো। ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি কেন তাকে সেজদা করব আদমকে? আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না, কারণ কি ছিল? আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল। ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল, সে আন্ডার এস্টিমেট করে কথাটা বলেছে, শুধু মৌখিকভাবে বলে নাই। কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই, সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল, যদিও বা সে আবেদ ছিল। এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি, আমাদের জন্য এখানে নিদর্শন আছে। অচক্ষ নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে, এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সদকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ককরোচ তেলাপোকা, ওরা জাহান্নামে যাবে, এমনটা মনে করবেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই, সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ পাক মাফ করবে না। এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল, সে জাহান্নামে চলে গেল। ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন, এগুলো সবগুলো রেফারেন্স আছে।
এক ব্যক্তি প্রচুর ইবাদত করত, আল্লাহ পাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন। সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা আসতো, খাবারের কোনো অভাব নাই। হাদিস এসেছে 500 বছর সে ইবাদত করেছে। কত বছর? কিয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে, যাও আমার রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তাকে এই কথাটা বলবেন। কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে, আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও। ব্যক্তি বলবে আমার আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন, আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন। তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নেয়ামত তার একটা চোখের সমান হয় নাই।